দেখো দীর্ঘর কী কী কাজ দিয়েছিলাম, 2 3 4 5 6 6 দিয়েছিলাম না, একই রকম আছে অঙ্কগুলো। আগে যেমন করেছি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এভাবে করলেই তো হবে, হবে কি নাই? 8এরটা আমি করাচ্ছি। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, 2 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হলে এফ ড্যাশ কত 1, এটা বের করতে হবে। ঠিক, এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো। ক্লিয়ার? এইবারে এই যে এটা একটা ইকুয়েশন সমীকরণ আছে, এখানে আমরা কী করবো, এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো। কী বসাবো? এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো। তাহলে দেখো এক্সের পরিবর্তে কী বসাবো, মাইনাস এক্স বসিয়ে পাই কত হবে, 2 ইন্টু এফ অফ এক্সের জায়গায় মাইনাস এক্স, 3 ইন্টু এক্সের জায়গায় মাইনাস, আর আগেরটা একটা মাইনাস আছে, কি বল এটা হবে কি না? আগেরটা একটা মাইনাস আছে আর একটা মাইনাস এক্স, তাহলে মাইনাস প্লাস হবে কি নেই, সমান এইখানে এক্সের জায়গায় মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস এইখানে এক্সের জায়গায় মাইনাস এক্স প্লাস 1। তার মানে আলটিমেটলি কী থাকছে বলতো? আচ্ছা 3 ইন্টু এফ অফ এক্স, এটাকে সামনে লিখছি, প্লাস 2 ইন্টু কী থাকছে, এফ অফ মাইনাস এক্স সমান এটা কী দেখছে বল, এক্সের স্কোয়ার মাইনাস কী হবে, জোড় আছে তো, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস 1, এটা হয়ে গেল 2 নম্বর। একটা কথা বল, আমাদের কী বের করতে হবে, এফ ড্যাশ 1, তার মানে এফ ড্যাশ এক্স, তারপরে এক্সের জায়গায় 1 বসান দিলে হবে। তাহলে এফ ড্যাশ এক্সটা আসবে কী করে, নিশ্চয়ই এফ অফ এক্স বের করতে হবে। এফ অফ এক্স বের করবো, তারপর ওটাকে একবার ডেরিভেটিভ করে দেবো, তাহলে এফ ড্যাশ এক্স হবে, তারপর এক্সের জায়গায় 1 পুট করে দেবো। বুঝেছে কোন অ্যাপ্রোচে যাচ্ছি? প্রথমে এফ ড্যাশ 1টা বের করতে হবে তো আমাদেরকে, তো এফ ড্যাশ এক্স, তার মানে যদি এটা বের করতে পারছি, তারপর এক্সের জায়গায় 1 পুট করে দিলে কাজ হয়ে যাবে। এবার এফ ড্যাশ এক্স বের করার আগে কী বের করতে হবে, এফ অফ এক্স বের করতে হবে। তাহলে এফ অফ এক্সটা বের করবো, তার মানে ডিস্টার্বটা কে করছে, ডিস্টার্বটা করছে এই জিনিসটা এফ অফ মাইনাস এক্স, আর এইখানেও মাইনাস আছে। এক কাজ করে, যে 1 নাম্বার যে সমীকরণটা আর 2 নাম্বার যে সমীকরণটা, সেই দুটোকে পাশাপাশি লিখতে একটু, 2 ইন্টু এফ অফ এক্স প্লাস কত আছে, 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান কী আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ক্লিয়ার? আর কত আছে স্যার, 3 ইন্টু এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান কী আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ক্লিয়ার? এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার। ছোটোবেলায় সে শিখেছি অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আমি চাইছি এটাই ক্যান্সেল করব, একে রাখবো না, এই ঝামেলা ওটা একদম উটকো ঝামেলা। তাহলে বল, মনে পড়ছে অপনয়ন পদ্ধতি, ক্লাস 9-এ 4টা পদ্ধতি ছিল সমাধান করার, অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন, আর একটা ছিল কি পরিবর্ত পদ্ধতি। সেখানে তুলনামূলক করতে গেলে কী হতো, যে কোনো একটা জিনিসকে কী হতো, সহগগুলো সেম করতে হয়। তাহলে এইখানে 2 আছে না, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে, এইখানে উপরটা কত গুণ আছে, 3, তাহলে এটা গুণ করে 3 দিয়ে, মনে পড়ছে কিছু? তাহলে করলে গুণ করলে কত হবে বল, এটা রেড কালিতে লিখছি, 2 দুগুণে 4, 4 এফ অফ এক্স, 3 দুগুণে 6 এফ অফ মাইনাস এক্স, 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2কে 2, 3-এর সঙ্গে গুণ কর, 3 তিরিক্ষা কত হবে, 9, 9 এফ অফ এক্স, এটা কত হবে, 3 দুগুণে 6, 6 এফ অফ মাইনাস এক্স, 3x স্কোয়ার প্লাস 3x প্লাস কত 3, ঠিক কি না? কী করতে হয় দেখ, এটার আগেও প্লাস আছে স্যার, এটার আগেও প্লাস আছে, সাইন তার হচ্ছে মাইনাস করতে হয়, কিছু মনে পড়ছে? এটাকে প্লাস, তো এটা গেল মাইনাস, প্লাসটা মাইনাস, এটা গেল মাইনাস। ক্লিয়ার? এটা আসছে ক্যামেরাতে, আসছে নাই? তাহলে এটা কেটে গেল, এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, কত হচ্ছে 4 এফ অফ এক্স মাইনাস 9 ইন্টু এফ অফ এক্স, কত হবে বলতো, মাইনাস 5 ইন্টু এফ অফ এক্স, বিয়োগ হবে 9টা থেকে 4টা বিয়োগ করলে 5টা, আর এটা বড় বড়, এর আগে মাইনাস আছে, তার জন্য মাইনাস হয়ে গেল। আচ্ছা মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কত হচ্ছে স্যার, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x, এইটা কিন্তু সাইনটা ধরিস না, এটা এখন শেষ হয়ে গেছে, এখন এইটা নতুন সাইনটা
-3x আর -2x কত হয়ে গেল -5x +2 -3 কারণ কী হচ্ছে -1। এবার এই তিনটে থেকে মাইনাসটা কমন নিয়ে কাটিয়ে দেবো, f(x) বের করবো, তারপরে f'(s) করলে হয়ে গেল। বুঝেছে? এইটুকুটা কত করে নাও, তারপর বাকিটা বলছি। করো 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 করো, ঝাপাঝাপ ঝাপাঝাপ। এটা হয়ে গেছে, আসতে হলো না? চলে এসো এখানে, দেখে এই আসতে, শোনো শোনো, এই হ্যালো, -5 f(x), এখান থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, x² + 5x + 1 মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। f(x) মান কত হচ্ছে রে? আচ্ছা এইটাকে লিখতে পারি 1/5 × x² + 5x + 1, বল লিখতে পারি কিনা? 5টা নিচে যাচ্ছে, এভাবেও লিখতে পারি। f(x) মান বেরিয়ে গেল, এবার ডেরিভেটিভ করে দে f'(x), তাহলে 1/5 তো ধ্রুবক বটে, বল x² ডেরিভেটিভ কী হয় 2x, 5xটা কত হবে বল 5। ক্লিয়ার? এই জায়গাটা মুছে দিচ্ছি। f'(1) বের করতে বলেছে, কী বের করতে বলেছে? মানে x এ কত বসাবো, তাহলে x যদি 1 বসাই, f'(1) কত হবে বল 1/5, 2 x জায়গায় 1 + 5 1/5, আচ্ছা 2 1 2 আর 5 7 × 7, তার মানে 7 1 7/5, f'(1) সমান কত হয়ে গেল 7/5। বুঝতে পারলে? সিম্পল আছে, করো। এইবার দেখো তো 10-এর অঙ্কটা দেখো, 1 + x + x² + (x⁻n−1) সমান এই জিনিসটা হলে এই জিনিসটার মানটা বের করতে হবে, ঠিক না? পারো করতে? এটাও তো কোশ্চেন সোজা, কী করবে বলো? আরে সিম্পল ডেরিভেটিভ করে দাও এটাকে, এটা মানটা বের করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কোশ্চেন নেই, কিন্তু সিম্পল ডেরিভেটিভ করো, বলো। লিখেই দিই, ডিফারেন্সিয়েশন মন্ত্রটা নাকি, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, 1-এর ডেরিভেটিভ 0, x-এর ডেরিভেটিভ 1, x² ডেরিভেটিভ 2x, নিশ্চয়ই এরপরে x³ আছে, হ্যাঁ, তার কত হবে 3x², আরও আছে লিখছি নেই, ডট ডট করে। শেষেরটা বলো কী হবে? x⁻n এর সূত্র কী হয়? x⁻n এর ডেরিভেটিভ কী হয় স্যার? n x⁻n−1। তা যদি মাথাটা n থাকে তাহলে ওইটা সামনের দিকে চলে আসো না, তো এইখানে মাথায় কত আছে n−1, তাহলে সামনের দিকে n−1 ইন্টু x⁻, আচ্ছা মাথাটায় যেটা থাকে সেখান থেকে 1 বিয়োগ হয়, এখানে মাথাটায় কত আছে n−1, তাহলে সেখান থেকে 1 বিয়োগ হলো। পারলে বুঝতে? এটা কোন সূত্র? u/v, u/v করো, কি হয় v² হয়, মানে নিচেরটার স্কোয়ার, যার স্কোয়ার করবি সেটাই উপরে লিখতে হয় না, লিখে দিলিস, ইন্টু এটা ডেরিভেটিভ, 1-এর ডেরিভেটিভ কত? এইটা ইউ, এটা কি ভি, কি সূত্র হয় বল, কি সূত্র হয়? u/v এর ডেরিভেটিভ কি হয়? v² v ইন্টু du/dx মাইনাস u ইন্টু dv/dx, এটাই তো, মানে যেটা নিচে থাকে তার স্কোয়ার হয়, তারপর যেটা স্কোয়ার করলে সেটাই উপরে চলে গেল। কার ডেরিভেটিভ? ইউটার, ইউ বলতে উপরেরটা, তাহলে এটা ডেরিভেটিভ যদি করি 1-এর ডেরিভেটিভ 0, মাইনাসটা স্যার মাইনাসেই থাকলো, আর x⁻n-টা কী যাবে বল n x⁻n−1, পারলাম বুঝাতে? মাইনাস আছে স্যার, মাইনাস হলো ইউ, ইউ বলতে কোনটা? উপরেরটা, মানে কত 1 - x⁻n ইন্টু ভি এর ডেরিভেটিভ, ভি বলতে কোনটা? নিচেরটা, তাহলে 1-এর ডেরিভেটিভ 0, মাইনাসটা মাইনাস, আর এক্সের জন্য কত 1। ক্লিয়ার? চলে এসো পরের লাইনে, 1 + 2x + 3x², ভিডিও অন হয়েছে না নাই? সেই প্লাস ডট ডট করে চলে আসো n−1 x⁻, কত হবে n−1 কত হলো -2, সমান কত হচ্ছে বল? এখান থেকে এক কাজ কর, শুন 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 শুন, মাইনাস মাইনাসে কত হবে? এই মাইনাস গুণ করি, তাই প্লাস হবে না, তাহলে এটা আগে লিখে দিচ্ছি, কোনো প্রবলেম? এটাকে দেখ মাইনাস আছে, আর এখানে কিছু প্লাস, প্লাস মাইনাস কী হবে মাইনাস, তাহলে এটা পরে লিখছি n x⁻n−1
ওয়ান মাইনাস এক্স বাই কত ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এইটার মানটাই তো বের করতে বলেছি। দেখো 1 + 2x + 3x স্কোয়ার 1 + 2x + 3x স্কোয়ার ডট ডট করে n-1 x⁻n-2 আছে না? তাহলে এইটার মানটা কী বেরোলো? এইটা বেরোলো, বাস এটা রেখে দিলে হলো, আর কিছু করার দরকার নাই। বুঝলে? সিম্পল করো। এগারো কোশ্চেনে দেখো এবারে y সমান √1 - cos 2x / 1 + cos 2x আছে, আর এক্সের মান দেওয়া আছে x বিলংস টু 0 থেকে π/2 ইউনিয়ন π/2 থেকে পাই। আচ্ছা, এই চিহ্নটা সেট থিওরি পড়া যখন বলবো, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিয়ন বলে এটাকে। কী বলে এটাকে? ইউনিয়ন। ক্লিয়ার? তাহলে এটা ডেরিভেটিভ বের করতে হবে, dy/dxটা বের করতে হবে। এটা খুব ইজি, দেখো বলো 1 - cos 2x কী সূত্র হয়? 2 sin² x গুণিতক কোণ 1 + cos 2x মানে হচ্ছে 2 cos² x। 2 ক্যান্সেল হয়ে যাবে না? sin² / cos² মানে কী দেখছে বল? tan² x। এবার যেহেতু রুটের ভিতরে আছে, রুটের বাইরে, তার মানে নিশ্চয়ই প্লাস মাইনাস হওয়া উচিত, তাই না? হওয়া উচিত কি নাই? তাহলে এটা কী হচ্ছে স্যার? আমরা মড নিয়ে নিচ্ছি, মড 10x। মড 10x মানে কি? মানে যদি তুই মডটাকে ভাঙিস তাহলে এটা +10xও হতে পারে, আবার ওই যে আমরা দেখি না মড এক্স, যেমন এটা মড এক্স করি তখন কী হয়? একটা কন্ডিশন হয়ে গেল, মড এক্সটাকে কী ভাঙি? যখন মড এক্সটাকে ভাঙি তখন কী করি? কখনো এক্স হয়, কখনো -x হয়। এক্স হয় x> 0 হলে, আর -x হয় কখন? x<0 হলে। তো সেরকম মড 10x থাক, যখন এটাকে আমি ভাঙবো তখন +10x আর -10x করে দেবো। ঠিক আছে? এইবার শোনো ভালো করে, ডেরিভেটিভ করছি। আগে দেখো, এই মড 10x করলাম তো, এটা দুটো কেস হবে। দেখো এইখানে +10x হবে কখন বলতো? যদি এক্সের মানটা কোথায় 0 থেকে π/2 এর মধ্যে, বলতো 0 থেকে 90° মধ্যে 10x কী হয়? 0 থেকে π/2 মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সবে প্লাস হয়, তার মানে নিশ্চয়ই এটা প্লাস হবে। আবার π/2 থেকে পায়ের মধ্যে বল, π/2 থেকে পাই মানে কি রে? 90 থেকে 180 কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। মানে কোন সেকেন্ড কোয়াড্রেন্টে 10টা কী হবে? বুঝাতে পারলাম? এবার ডেরিভেটিভ করে দেবো। অতএব dy/dx বল 10x এর ডেরিভেটিভ কী হয়? কী হয়? sec² x। কখন এটা? যখন x বিলংস টু 0 থেকে π/2। আবার মাইনাসটা মাইনাস, এই 10x ডেরিভেটিভ কী হবে? -sec² x। কখন এটা? যখন x বিলংস টু π/2 থেকে পাই। মানে এক্সের মানটা 0 থেকে π/2 মধ্যে হলে dy/dxটা sec² x হবে। এক্সের মানটা যদি π/2 থেকে পাইয়ের মধ্যে হয় তাহলে dy/dxটা কত হবে? -sec² x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, করো। dy/dx মানে এটা হলো তো। এবার শোনো, এই শোনো একটা জিনিস বলি, এই জিনিসটা অনেকে বুঝতে পারবে না। এইটা মানে হচ্ছে এক্সের মানটা 0 থেকে বেশি π/2 পর্যন্ত, কিন্তু π/2 নয়, π/2-র আগে পর্যন্ত। আবার পরেরটা দেখো π/2 থেকে বড় কিন্তু এই পায়ের থেকে ছোট। একটা রেঞ্জ তৈরি করছি, হ্যাঁ। এই জিনিসটা মুছে দিচ্ছি। দেখো জিনিসটা কী বলতে চাইছি, আমি একটা সরল রেখা টানলাম, হ্যাঁ, 0 এটা, π/2 এটা, আর পাই এটা। অ্যাকচুয়াল কী বলছে বলতো? এক্সের মানটা কোনখান থেকে হবে? শোনো ভালো করে, এক্সের মানটা কিন্তু 0 হবে নাই, হ্যাঁ, এক্সের মানটা কী হবে নাই? 0 হবে নাই। 0 বাদ দিয়ে, মানে যেটা বলেছে আর কি, রেঞ্জে বলেছে, এক্সের মানটা কী হবে? 0 থেকে বড় মান নিচ্ছি, মানগুলো নিচ্ছি। π/2 কিন্তু নিব নাই। এইটাকে, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি মানে এটাকে বলে ওপেন ইন্টারভ্যাল। কী বলে এটাকে?
ওপেন ইন্টারভ্যাল, এগুলো হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এইটার মানেই π/2টাকে নিচ্ছি না, π/2 আগে পর্যন্ত। যদি এখানে ক্লোজড ইন্টারভ্যাল হয়ে যেত তাহলে তোর এই রকম থাকতো থার্ড ব্র্যাকেট, মানে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। আর ওইটা মানেই কি, ওইটা মানে হচ্ছে যে π/2 মানটাকেও নেওয়া হচ্ছে। কিন্তু যদি π/2 মানটা কেন এখানে ওপেনে নিলাম স্যার? যদি π/2 এখানে নিতাম তাহলে বলো তো স্যার 10π/2 হতো কি নেই? আর 10π/2 মানে তো অসংজ্ঞাত হয়, হয় কি না? তার জন্য এখানে π/2টা কী দিয়েছে, ক্লোজ দেই নাই, কী দিয়েছে, ওপেন দিয়েছে। তাহলে π/2 হলো নাই, π/2 আগে পর্যন্ত। আবার π/2 বাদ দিয়ে পরের থেকে আবার শুরু হচ্ছে, π/2 থেকে বড় হয়েছে, π/2 থেকে বড় 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 চলতে থাকছে, বুঝতে পারলে? পায়ের আগে পর্যন্ত। এই জিনিসটাই বোঝাচ্ছে, জাস্ট কোনটাকে ছাঁটার জন্য এই জিনিসটা করা হয়েছে, π/2 ধরা হয়নি, বাকি সব ধরা হয়েছে। এই জিনিসগুলো আরও ভালো করে বুঝবো যখন লিনিয়ার ইনইকুয়েশন পড়ব, রৈখিক অসমীকরণ, তখন এটা ভালো করে বুঝবো।